হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব কিন্তু অনেক ভালো আছো। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি পনির দিয়ে নিরামিষ মুড়িঘণ্ট। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে পনির দিয়ে নিরামিষ মুড়িঘণ্ট করেছি। সত্যি বলতে নিরামিষের দিনে তোমরা যদি পনির দিয়ে এইভাবে মুড়িঘণ্টটা করো তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। এই নিরামিষ পনির দিয়েই কিন্তু তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা এখানে নিয়েছি 300 মতন পনির, 2 কোয়া আদা, 2টো টমেটোর টুকরো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের 2টো আলুকে আমরা টুকরো করে নিয়েছি। এবার আমরা এখানে 100 গোবিন্দভোগ চাল আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে আমরা একটি কড়াইটাকে গরম করে ধুয়ে রাখা চালটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। আমরা কিন্তু চালের থেকে জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে গেলেই কিন্তু আমরা দিয়ে দেব 1 চামচ মতন ঘি দিয়ে চালটাকে কিন্তু আমরা হালকা করে কিন্তু ভেজে নেব। তো দেখো, চালটাকে কিন্তু আমরা ঘি দিয়ে হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে। তো আমাদের চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে চালটাকে তুলে নিয়েছি। আর আমরা এখানে 300 পনির নিয়েছি। পনিরের টুকরোগুলিকে আমরা কিন্তু হালকা করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু পনিরগুলিকে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু পনিরগুলি আমরা ভাজবো না, হালকা করেই কিন্তু ভেজে নেব। কারণ পনির কিন্তু বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এর জন্য সবসময় পনির কিন্তু হালকা করেই ভাজতে হয়। তো দেখো, পনিরগুলিকে কিন্তু আমরা হালকা করে ভেজে নিচ্ছি। তো আমাদের পনির ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি বাটিতে পনিরগুলিকে তুলে নিচ্ছি। এবার কিন্তু ভেজে রাখা পনিরগুলিকে আমরা জল দিয়ে রেখে দেব। গরম জলে দিলে কিন্তু পনিরগুলি নরম থাকে। এবার ওই কড়াইতে আমরা 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটিকে গরম করে আমরা দিয়েছি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে কিন্তু একটি সুন্দর গন্ধ বের হলে কিন্তু আমরা যে আলুগুলিকে টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলিকে কিন্তু আমরা এক এক করে কিন্তু ফোড়নের মধ্যে দিয়ে দেব। আলুগুলিকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। আর এদিকে আমরা একটি মিক্সির জারে কিন্তু 1 চামচ গোটা জিরে আর আদা কুচি, লঙ্কা নিয়েছি কিছু। এবার আমরা পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু আলুগুলি কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর কিন্তু ভাজা আলুর উপরে আমরা টমেটো বাটাটি কিন্তু দিয়ে দেব। এবার কিন্তু আমরা 2 মিনিট ধরে কষিয়ে নেব। এবার একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমরা পেস্টটি দিয়ে দেব। আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটি করেছিলাম সেটি কিন্তু আমরা আলুর মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমরা নাড়ব। এবার কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা স্বাদের জন্য লবণ আর কিন্তু আমরা হলুদ গুঁড়ো দেব, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিন্তু সামান্য একটু আমরা জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব, আর সামান্য একটু জল দিয়ে।
খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষা থেকে তেল ছাড়তে শুরু করলে কিন্তু আমরা দুটো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা আবারও একটু কষিয়ে নেব। এবার কিন্তু আমরা ভেজে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে মশলার সঙ্গে কিন্তু আবারও খুব ভালো করে আমরা কষিয়ে নেব। তো দেখো চালটা কিন্তু কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে। এবার কিন্তু পরিমাণ মতন জল দিয়ে লো টু মিডিয়াম আঁচে কিন্তু আমরা কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে রাখব। পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা পনিরগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য কিন্তু আমরা ঢেকে রাখব। 2 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা এখানে দিয়েছি 1 চামচ মতন কাসুরি মেথি। আমরা কিন্তু হাতে ক্রাশ করে নেব খুব ভালো করে, আর সেটিই আমরা কিন্তু দিয়ে দেব পনিরের মধ্যে। আর এই কাসুরি মেথির গন্ধটা যে কি ভালো লাগে, দিলে এতটা ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার কিন্তু তার উপরে আমরা দেব স্বাদের জন্য আমরা চিনি দেব, আর আমরা 1 চামচ মতন ঘি দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু নামিয়ে ফেলেছি এই পনির দিয়ে নিরামিষ মুড়িঘণ্টর একটি রেসিপি। সেদিনে কিন্তু তোমরা পনির দিয়ে কিন্তু এইভাবে মুড়িঘণ্ট তোমরা করতে পারো বাড়িতে। দারুণ একটি রেসিপি, সত্যি বলতে এতটা খেতে ভালো লেগেছে, তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না। তো বন্ধুরা আর কিন্তু দেরি করো না, তোমরাও কিন্তু বাড়িতে চটপট তৈরি করে ফেলতে পারো নিরামিষের দিনে এই মুড়িঘণ্টের রেসিপিটা। খুব ভালো লেগেছে খেতে বন্ধুরা, তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।